নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। সাথে সাথে বন্ধুরা, বাইরের স্টেট থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। সাথে সাথে জানাই, তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হবে না, কোনো রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। এবং পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে তোমাদের কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগবে না, অ্যাপ্লাই ফিস কিন্তু তোমাদের এখানে লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের এখানে থাকতে হবে। আর 18 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই এখানে আবেদন করবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্যগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে। A to Z কমপ্লিট ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা জানাই, এই ভিডিওতে অনলাইনে যে প্রসেস রয়েছে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেস কিন্তু পরপর আমরা দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখে নাও বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রয়েছে আলিপুর ডিস্ট্রিক্ট, রয়েছে বাঁকুড়া, রয়েছে পাশাপাশি বর্ধমান, রয়েছে বীরভূম, রয়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, রয়েছে দার্জিলিং, রয়েছে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, রয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, সাউথ 24 পরগনাস রয়েছে, উত্তর দিনাজপুর। এই সমস্ত গুরুত্বপূর্ণ যে 23টি ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলার তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মেল এবং ফিমেল সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার তোমাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে। ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি রয়েছে এটা কিন্তু তোমাদের আগে করতে হবে। অবশ্যই এই অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা ভালোভাবে দেখে নাও, কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করছি সেটা অবশ্যই এইভাবে দেখে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখতে পাচ্ছ যেখানে ইন্ডিভিজুয়াল অথবা দেখতে পাচ্ছ অর্গানাইজেশন, তো যেটা আছে অবশ্যই এটা রেখে দেবে, ইন্ডিভিজুয়াল তোমরা রেখে দেবে। এবং পাশাপাশি চলে আসে এখানে দেখতে পাচ্ছ নেম রয়েছে, নেম অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো এখানে তোমাদের কিন্তু ফার্স্ট নেম কিন্তু এখানে তোমাদের অবশ্যই কিন্তু লিখে দিতে হবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু পিকচার একটি কিন্তু দিয়ে দিতে হবে, যে পিকচার কিন্তু হতে হবে জেপিজি এবং পাশাপাশি জেপিইজি আকারে তোমাদের কিন্তু হতে হবে। এবং তোমাদের কিন্তু কালার ফটো কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। পাশাপাশি আসি জেন্ডারের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেল ফিমেল কোন জেন্ডার তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। তো এই ক্ষেত্রে মেল জেন্ডার যেটি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। পাশাপাশি ডান দিকে চলে আসো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এখানে কিন্তু এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া নেই। তো এখানে তোমরা কিন্তু বেসিক্যালি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যদি মাধ্যমিক পাস থাকে অবশ্যই এখানে তোমরা আবেদন করে দাও। পাশাপাশি চলে আসি কারেন্ট রেসিডেন্স, তোমরা স্থায়ী যে বাসিন্দা সেই জায়গার স্থায়ী ঠিকানা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। যে অ্যাড্রেস রয়েছে এখানে ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা, পাশাপাশি পোস্ট অফিস এবং রয়েছে পিএস এবং সাথে সাথে মনে রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে এবং পিনকোড কিন্তু অবশ্যই এখানে পরপর এগুলো মেনশন করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে তোমাদের অ্যাড্রেসে, এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম কিন্তু লিখে দেবে ভিলেজ, তারপরে সিটি বা টাউন রয়েছে, পরবর্তী রয়েছে স্টেট, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। ডিস্ট্রিক্ট কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে রয়েছে। তো যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে আমি একটি সিলেক্ট করে দিলাম, এইভাবে তোমরা সিলেক্ট করে দেবে। তো পরবর্তী রয়েছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে এবং পরবর্তী ইমেল আইডি দিতে হবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছ, সেই কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এইভাবে দিতে হচ্ছে। পাশাপাশি এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জানাই, সেটা বলা হচ্ছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর।
তো ওয়াটার রিলেটেড সেক্টরে তোমরা কি এর আগে কোনো কাজ করেছো? তো যদি করে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো যেটা আছে সেটাই এভাবে থাকবে। ওকে, পরবর্তী চলে আসি, নাম্বার অফ ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টরস রিলেটেড এরিয়া। তো তোমরা যদি এর আগে যদি ওয়াটার ডেভেলপমেন্টে যদি কাজ করে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে, অবশ্যই এখানে তোমরা যদি থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবে, এবং পাশাপাশি যদি না থাকে তো সেগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নয়। যদি তোমরা কোনো জায়গায় কাজ করার তোমার যদি অভিজ্ঞতা থাকে সেগুলো কিন্তু এই ক্ষেত্রে এই যে যে অপশনগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু ফিল আপ করতে হবে। যদি না করে থাকো, যদি না এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটি ফিল আপ করার কোনো কিন্তু প্রয়োজন নেই। ওকে, পরবর্তী চলে আসি, হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন। তো তোমরা যে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করছো, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, মনে করো সেই ডিস্ট্রিক্টে এখন বর্তমানে তোমরা নাও, অন্য ডিস্ট্রিক্টে তোমরা এখন বসবাস করছো, কিন্তু অ্যাড্রেস কিন্তু আগের ডিস্ট্রিক্টে রয়েছে। তো যে জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই জায়গার কিন্তু স্থায়ী ঠিকানা কিন্তু তোমাদের এখানে মেনশন কিন্তু করতে হবে। দেখবো যেটা বলা হচ্ছে স্টেট ফর মাল্টিপল সিলেকশন, কিন্তু এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে, স্টেটগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। বর্তমানে যে স্টেটে তোমরা বসবাস করছো সেই স্টেট কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে দেশের, সমস্ত স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত স্টেটের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো পাশাপাশি এখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সমস্ত কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল যদি হোক, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু শো করবে, তারপরে এর ভিতরে তোমাদের কোনটি সেটি কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে বর্তমানে তোমরা কোন স্টেট এবং পাশাপাশি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ নদীর স্থায়ী বাসিন্দা ছিল, তারা অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করছে, তো সেই ডিস্ট্রিক্ট থেকে যখন অ্যাপ্লাই করতে যাবে তাহলে সেই ডিস্ট্রিক্টের কিন্তু সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করতে হবে। ওকে, পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে ডিসক্রাইবড ওয়ার্ক ইন ওয়াটার সেক্টরস ইএসপিস ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস। তো এই ওয়াটার ডিপার্টমেন্টের নিয়ে, অর্থাৎ এই দপ্তরের সম্পর্কে তোমাদের কিন্তু 100টি ওয়ার্ডে কিছু শব্দ কিন্তু এখানে লিখতে হবে ওই ডিপার্টমেন্ট সম্বন্ধে। পাশাপাশি লিঙ্ক রয়েছে, পাশাপাশি ব্লগ যদি থাকে, পেজ যদি থাকে, ওয়েবসাইট যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পেজটা এখানে কিন্তু মেনশন করে দিলেই হয়ে যাচ্ছে। আর পাশাপাশি এখানে চলে আসি আপলোড। দেখতে হচ্ছে আপলোড সিভি কিন্তু তোমাদের আপলোড করতে হবে, যেখানে তোমাদের কিন্তু নাম থেকে শুরু করে বাবার নাম, পাশাপাশি অ্যাড্রেস থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে A to Z তোমাদের কিন্তু ইনফরমেশন কিন্তু থাকবে সিভিতে, অর্থাৎ বায়োডাটাতে। সেই সিভি বা বায়োডাটা তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে, স্ক্যান করে তারপরে কিন্তু এখানে তোমাদের আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। সেটি কিন্তু হতে হবে পিডিএফ অথবা DOCX অথবা DOC, এই আকারে তোমাদের কিন্তু ফরম্যাটটি হতে হবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য বলা আছে, ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ যেকোনো একটি দিলে হবে। আধার কার্ড এখানে দেখতে পাচ্ছ বলা আছে, তো আধার কার্ডের কিন্তু স্ক্যান করে আপলোড কিন্তু এখানে করে দিতে হবে। জেপিইজি এবং পিডিএফ আকারে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিলে হবে স্ক্যান করে। পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে হবে এখানে একটি সাম থাকবে, এটা কিন্তু মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। তো এটা যেহেতু প্লাস আছে এক্ষেত্রে তোমরা প্লাস করে এখানে বসিয়ে দেবে। ওকে, এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 11। তারপর কিন্তু এখানে যে ফাইনালি যে সাবমিট রয়েছে সমস্তটা প্রপারভাবে ডিটেলসে বন্ধুরা তোমরা যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে তারপর কিন্তু সাবমিট অপশন নিচে আসছে, এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি কিন্তু কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, কোনো অ্যাপ্লাই ফিস লাগছে না। আর এখানে কিন্তু সেইভাবে এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। তো ভালো সুযোগ রয়েছে, লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করো, সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা আবেদন করো। পাশাপাশি এই যে লিঙ্কটি, এই অফিসিয়ালি যে ওয়েবসাইটে আসার যে লিঙ্কটি সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো পাশাপাশি এবার তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, দেখতে থাকো। তো বন্ধুরা যেটা তোমাদের নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ JJMs IS এবং পাশাপাশি বলা আছে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি। দেখতে পাচ্ছ এই যে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ, বাইরের স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা আরো যে বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আমরা পরপর এবার জানাচ্ছি। সংস্থা রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে JJMs IS ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। ওদের নাম বলেছে জলের ট্যাঙ্ক দেখাশোনার কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে।
এখানে যে মূলত কাজ সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক দেখাশোনার কাজ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। মোট শূন্যপদ আমাদের কিন্তু কোনো কিছু জানানো হয়নি, অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখানে জানাই তোমাদের কিন্তু যে বেতন বা স্যালারি কাঠামো থাকছে সেটা কিন্তু 8 থেকে 10 হাজার টাকা বন্ধুরা। তো এইখানে 8 থেকে 10 হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাবে। শুধুমাত্র কাজ তোমাদের রয়েছে জলের ট্যাঙ্কগুলো দেখাশোনার কাজ। তো এই হচ্ছে বিস্তারিত আপডেট। আর বন্ধুরা এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি সরকারি চাকরির আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।